রাস্তাঘাট যেখানেই যাই না কেন সুন্দর কোনো জিনিস বিক্রি হতে দেখলে নিতে খুব ইচ্ছে করে। আসলে আমরা মেয়েরা এরকমই, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর এটা ছিল বুধবারের ব্লগ ভিডিও। এই তো সকালবেলা উঠে নাস্তা করে নিচ্ছিলাম, রুটি করেছিলাম সাথে আলুর ভাজি, আর এই তো চা ছিল। দেন এই তো নাস্তা করে গাছগুলোর কাছে চলে আসলাম, পানি দিতে হবে। গাছগুলোর গোড়ায় একদম পানি নেই, শুকিয়ে গিয়েছে, তো একটু একটু করে পানি দিয়ে দিচ্ছিলাম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আবার এই কাজটা করা হয় না, মানে গাছে পানি দেওয়ার ব্যাপারটা আর কি। কারণ যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, ওদের আব্বুর অফিস থাকে, এজন্য আর কি নাস্তা বানানোর তাড়া থাকে, এজন্য আর কি নাস্তাটা আগে বানিয়ে নিই, তারপরে এই তো ফ্রি হয়ে গাছগুলোতে পানি দিয়ে নিই। তো গাছগুলোতে পানি দিয়ে তারপরে এই তো রেডি হয়ে নিলাম, এখন স্কুলে চলে যাব, সময় হয়ে গেছে ছুটির। আর আজকে একটু আগে বের হয়েছি, মানে ছুটির যদিও টাইম হয়ে গেছে, তারপরও মোটামুটি 10 মিনিট টাইম থাকবে। একটা ভাবি ফোন দিয়েছিল, ওর একটু ফোনে কাজ আছে, এজন্য আমাকে একটু আগে যেতে বলেছে। তো চলে আসলাম স্কুলে, আর এসে দেখি ছোটদের আর কি ছুটি দিয়ে দিয়েছে, কেজি নার্সারি, আর বড়দের এখনও ছুটি হয়নি, মানে 1 2 আর কি। তো হ্যাঁ, সেখান থেকে আর কি ভাবির কাজটা সেরে তারপরে তো ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে বাসায় ফিরছি। আর রাস্তায় এই যে দেখেন, এক বেডশিটওয়ালা ভাই বেডশিট বিক্রি করছিল, অনেক পছন্দ হলো, ওখান থেকে বেডশিটটা নিয়ে নিলাম। আর আমি এই ক্লিপগুলো নিতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য আর কি রান্নার তাড়া আছে। তো নেক্সট ডেতে আরেকটা নিবো ভাবছি, তখন অবশ্যই ভিডিও করবো। আর সত্যি চাদরগুলো অনেক সুন্দর ছিল, একদম অল্প প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর চাদর। তো আমি এসেই কিন্তু বিছানায় বিছিয়ে দেখছিলাম যেটা ছোট হচ্ছে নাকি, যেহেতু একটু দাম কম ছিল এই জন্য। তো একদম পারফেক্ট ছিল, মানে খুব একটা বেশি ঝুলেও নেই, আবার একদম কমও নেই। আর এই তো আসার পথে সিঙ্গারা নিয়েছিলাম, তো সিঙ্গারাটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, চাদর বিছানায় বিছাতে গিয়ে। তো তারপরে তো সিঙ্গারাটা খেয়ে নিচ্ছিলাম। তো সিঙ্গারা খেয়ে তারপরে এই তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে। বেগুন কেটে নিয়েছি, সাথে তো মূলা কেটেছি, মূলা দিয়ে বেগুন রান্না করব, আর পেঁয়াজ কেটেছি। আর এই যে এইদিকে মাছ বের করেছিলাম মাছ রান্নার জন্য, বাট আসার পরে কিছুক্ষণ পরে না জানি আমার দেবর আসলো, তো মাছটা রেখে দিব ফ্রিজে। এখন এই তো মুরগি ভিজালাম, মুরগিটা ভিজে গেলে তারপরে রান্না করে নিব আর কি। তো এই তো তারপরে ভাবলাম যে হ্যাঁ, দেবরকে হালকা পাতলা নাস্তা দিই। তো এই তো কেক ছিল বাসায়, আর নিমকি, আর এই তো বিস্কুট দিলাম খেতে। আর ওকে খেতে দিয়ে এসে তারপরে তো রান্না বান্না শুরু করে দিলাম। ও যদিও বা দুপুরে থাকতে চাইছিল না, আমি জোর করে বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। তো তারপরে এই তো একদিকে বেগুন আর এই তো মূলাটা সেদ্ধ বসিয়ে দিলাম সব মশলা দিয়ে। আর এদিকে এই তো মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, শুধুমাত্র লবণ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজ আর এই তো গোটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। এভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে, মাঝে মাঝে এভাবেও রান্না করি, মানে রান্নার ধরন তো আসলে অনেক রকমেরই আছে, তো যেদিন যেভাবে মন চায় সেভাবেই করি। তো এদিকে আবার বেগুন আর মূলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটাকে ফোড়ন দিতে হবে। আর ওইদিকে মাংস কষিয়ে নিচ্ছিলাম, এদিকে আবার বেগুনের ফোড়ন ভাজছিলাম। তো মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষালাম, পানি দিয়ে দিতে হবে। এদিকে এই তো ফোড়নটা দিয়ে নিচ্ছি। মূলা আর বেগুনে খুব একটা ঝোল রাখিনি, কারণ এই তরকারিটা ঝোল থাকলে ভালো লাগে না, এরকম থাকা অবস্থায় ভালো লাগে। আর এই তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে ওটা ফোড়ন দিয়ে নিলাম, আর এদিকে তো ঝোলের পানি দিয়ে দিলাম মাংসে। আর মাংস রান্না প্রায় শেষের পথে, অল্প একটু ঝোল রাখবো। তো এইদিকে তো ঝোলটা অনেকটা কমে এসেছে, রান্নাটা এখন বন্ধ করে দিব চুলাটা আর কি। তো এই যে নামিয়ে নিলাম মাংসের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে, খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর তারপরেই তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর দেবরের খাওয়া হয়ে গেছে অলরেডি, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। আর ও খুব তাড়া দিচ্ছিল, ও চলে যাবে, ওর একটা কাজ আছে, এই জন্য। তো ওকে বিদায় করে তারপরে তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।